যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো প্রাণীর মধ্যে নাই, আল্লাহর অন্য কোনো সৃষ্টির মধ্যে নাই, আমাদের মধ্যেই আছে। এই বিশেষত্ব, এই শ্রেষ্ঠত্ব, এই নেয়ামত আল্লাহ শুধু আমাদেরকেই দান করছেন। এমন কিছু নেয়ামত নিয়ে আজকে আলোচনা করব। এ বিষয়ে মোট 8টা পয়েন্টের উপর আমরা আলোচনা করব। সর্বমোট 8টা নেয়ামতের কথা আমরা জানব। কয়টা? 8টা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত, বেশি বেশি আল্লাহর গোলামি করা উচিত। এরকম 8টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার, আমরা যে মানুষ, আমাদের যে ইউনিক বৈশিষ্ট্য, অন্যান্য প্রাণী থেকে আলাদা যে বৈশিষ্ট্য, এর 1 নাম্বার হচ্ছে আল্লাহর যত সৃষ্টি আছে, কুল কায়নাত, জগৎ সমূহ, গ্রহ নক্ষত্র, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তো আসতে আল্লাহর সব সৃষ্টির মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সব সৃষ্টির সেরা বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। অনেক বড় নেয়ামত। কোন সৃষ্টিকে আল্লাহ এমন শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন নাই। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, বনি আদমকে, আদম সন্তানকে, মানব জাতিকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি, সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলে তাদের চলার জন্য বাহন দান করেছি। পৃথিবীর কোনো প্রাণী স্থলে চলার জন্য তাদের যানবাহন নাই, পানিতে চলার মতো তাদের বাহন নাই। মানুষ একমাত্র জাতি, তাদেরকে জলে এবং স্থলে আমি আল্লাহ তাআলা চলার মতো বাহন দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ রিজিক, উত্তম রিজিক দান করেছি। আমরা যে খাবার খাই, পৃথিবীর কোনো প্রাণী এত ভালো খাবার খেতে পারে না। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, আল্লাহ বলছেন আমার অনেক সৃষ্টির মধ্যে আমি মানব জাতিকে অনেক বেশি মর্যাদা দান করেছি। অনেক মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আমরা উপলব্ধি করতে পারি না। পরের স্টেপগুলো, পরের পয়েন্টগুলো যখন বলবো বুঝবেন কিভাবে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন। তাহলে 1 নাম্বার মানুষের যে ইউনিক বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, শ্রেষ্ঠত্ব হচ্ছে, মানুষকে আল্লাহ তাআলা কি করেছেন? সম্মানিত করেছেন। কি করেছেন? সম্মানিত, সৃষ্টির সেরা জীব করেছেন। সময় অনেক কম। 2 নাম্বার মানুষের যে ইউনিক বৈশিষ্ট্য, 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে তার খলিফা বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন। আল্লাহর অনেক সৃষ্টি আছে, অনেক জীব আছে, অনেক জাতি প্রজাতি আছে পৃথিবীতে, শুধুমাত্র মানুষ একমাত্র জাতি, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ নিজের খলিফা বলে ঘোষণা দিয়েছেন। অনেক বড় নেয়ামত, অনেক বড় বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব এটা আমাদের জন্য। কোরআনুল কারীমের 2 নাম্বার সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলছেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে জমিনে আমি আমার খলিফা, আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। এই খলিফা বলতে, প্রতিনিধি বলতে আল্লাহ তাআলা মানব জাতিকে বুঝিয়েছেন। পৃথিবীর কোনো জাতিকে আল্লাহ তাআলা তার প্রতিনিধি বলে ঘোষণা দেন নাই। মানব একমাত্র জাতি, তাদেরকে আল্লাহ তাআলা তার নিজের প্রতিনিধি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর অনেক বড় নেয়ামত। প্রতিনিধির কাজ কি? বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যদি আমেরিকায় তার একজন লোক পাঠায়, তাকে বলে প্রতিনিধি। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তাকে যে কাজ দিয়ে পাঠাবে, প্রতিনিধি আমেরিকায় গিয়ে সেই কাজ করবে, এটা হচ্ছে প্রতিনিধির কাজ। আল্লাহ তাআলা মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিছু দায়িত্ব দিয়েছেন, কর্তব্য দিয়েছেন, কিছু নিয়ম কানুন দিয়েছেন। এই আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে আমরা দুনিয়ায় চলবো, আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, আল্লাহর আইনের সমাজ রাষ্ট্র পরিচালনা করব। এজন্য আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীর বুকে খলিফা, প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। 2 নাম্বার বৈশিষ্ট্য কি?
আল্লাহ আমাদেরকে তার খলিফা বানিয়েছেন। কি বানিয়েছেন? ঘুমায়া গেছেন সবাই, খলিফা বানাইছেন। কি বানাইছেন? খলিফা মানে ওই যে কাপড় সিলাই ওই খলিফা না, প্রতিনিধি। ওটারে কয় দর্জি, টেইলার, এটারে খলিফা কয় না। এগুলা বিকৃতি করা হয়েছে। তাহলে মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু আমি যদি শেষে সময় থাকে আমি জিজ্ঞেস করবো কোন কোন বিষয়, 8টা বিষয় কি কি, এবং বাসায় গিয়ে মা বোনদেরকে শোনাইবেন। বাহিরে মাইক তো চলে না যে তারা শুনবে, আপনারা গিয়ে শোনাইতে হবে। শেষে সময় থাকলে আমাকে শোনাতে হবে। এ সপ্তাহে সুযোগ না হলে আগামী সপ্তাহে যদি কথা বলি ওই সপ্তাহে আমি জিজ্ঞেস করবো শুরুতে। এজন্য মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন। 3 নাম্বার মানুষের বিশেষত্ব হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করছেন। পৃথিবীতে মানুষের চেয়ে সুন্দর আকৃতির, সুন্দর দেহের, সুন্দর গঠনের, সুন্দর চেহারার কোনো প্রাণী আপনারা দেখছেন? কোথাও নাই। মানুষ একমাত্র জীব, একমাত্র প্রাণী যাকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষের মতো সুন্দর, মানুষের মতো সুঠাম দেহের অধিকারী, মানুষের মতো চলতে পারে, হাঁটতে পারে, ধরতে পারে, চাইলে আসন দিয়ে বসতে পারে, চাইলে 2 পা উঠিয়ে বসতে পারে, চাইলে আত্তাহিয়াতু শুরুতে বসতে পারে, চাইলে 2 পা মেলে দিয়ে বসতে পারে, চাইলে 2 হাত দিয়ে পা ধরে বসতে পারে, চাইলে চেয়ারে বসতে পারে, চাইলে নিচে বসতে পারে। এরকম কোনো প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেন নাই। একমাত্র মানুষ, যাকে আল্লাহ তাআলা শারীরিকভাবে সবচাইতে সুন্দর করেছেন এবং তার চেহারাও আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সুন্দর করেছেন। কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের 95 নাম্বার সূরা, সূরাতুত তিনের 4 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন আমি মানুষকে সবচাইতে সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। মানুষের মতো সুন্দর কোনো কিছু আমি সৃষ্টি করি নাই। আল্লাহ বলছেন। প্রত্যেকটা পয়েন্টে আমি আয়াত বলবো, কোরআনের আয়াত দিয়ে দিয়ে কথাগুলো বলবো। মনে করবেন না যে আন্দাজ অনুমান নিজের গবেষণা থেকে বলছি, না, সরাসরি কোরআন থেকে। প্রত্যেকটা পয়েন্টের সাথে আয়াত পাবেন আপনারা। তাহলে মানুষকে আল্লাহ তাআলা সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের মতো সুন্দর কেউ নাই। মানুষের ভুরু, চোখের উপর ভুরু না দিলে কেমন দেখা যেত একটু কল্পনা করেন তো। মাথায় যদি চুল না থেকে মাথাটা টাক হতো কেমন লাগতো, চোখের উপর ভুরু না থাকলে কেমন লাগতো, হাত 2টা যদি কোমরের সাথে হইতো কেমন লাগতো, চোখ 2টা যদি মাথার উপর হইতো কেমন লাগতো। যেভাবে দিলে মানুষ সুন্দর দেখাবে, যেভাবে দিলে মানুষের সুবিধা হবে, আল্লাহ তাআলা ঠিক সেভাবেই দিয়েছেন, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। তাহলে মানুষের 3 নাম্বার বিশেষত্ব হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। 4 নাম্বার, মানুষ এমন এক জাতি, এমন এক সৃষ্টি আল্লাহর, যে মানুষকে নূরের তৈরি ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা মাটির তৈরি মানুষকে সেজদা দিয়েছেন। বুঝেন নাই? আমরা কিসের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি মানুষকে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতা দিয়ে সেজদা দিয়েছেন। আমরা হলাম সেই জাতি। এটা আমাদের জন্য মর্যাদার বিষয় না? আনন্দের বিষয় না? গর্বের বিষয় না? এই শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নূরের তৈরি যে ফেরেশতারা সব সময় আল্লাহর আদেশ মানে, আল্লাহর আদেশের চুল পরিমাণ এদিক সেদিক করে না, সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর হুকুম তারা সব সময় মেনে চলে, এই ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা মাটির তৈরি মানুষকে সেজদা করিয়েছেন। কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা এর 34 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লিআদম, আদমকে সেজদা করো, ফাসাজাদু, সব ফেরেশতারা সেজদা করেছিল, ইল্লা ইবলিস, একটা সেজদা করে না, ওটার নাম কি? ইবলিস, শয়তান, এ সেজদা করে নাই। এছাড়া সব ফেরেশতা, ওইটা আসলে ফেরেশতাও ছিল না, সব ফেরেশতারা নূরের তৈরি, ইবলিস নূরের তৈরিও না, নূরের তৈরি সব ফেরেশতারা মাটির তৈরি আদমকে সেজদা করে সম্মানিত করেছে। মানুষের অনেক সম্মান, এটাও আমাদের সম্মানের অনেক বড় একটা উল্লেখযোগ্য বিষয় যে নূরের তৈরি ফেরেশতা, আমরা মাটির তৈরি মানুষ, আমাদেরকে সেজদা করেছে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সেজদা করেছে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার, মানুষের যে ইউনিক ফিচার, অনন্য যে বৈশিষ্ট্য,
5 নম্বরে হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আর মানুষ ছাড়া পৃথিবীতে যত যা আছে সব কিছু আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য। খুশি হইলেন না আপনারা? সুবহানাল্লাহর আওয়াজ দেন না একটু। এটা বললে কি লস আছে? ফুটবল খেলায় যখন গোল দেয় কি জোরে গোল বলে চিল্লানি দেন, কোনো সওয়াব হয়? তো এখানে সুবহানাল্লাহ বলে তো লাভ আছে, পরকালে আপনার জমা হচ্ছে। তো তাহলে বলতে কিপটামি করেন কে? বলবেন আল্লাহর নেয়ামত, সুবহানাল্লাহ বলা উচিত, আলহামদুলিল্লাহ বলা উচিত, শুকরিয়া আদায় করা উচিত। তাহলে 5 নাম্বার বৈশিষ্ট্য, পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, শুধু পৃথিবীতে না, আল্লাহর কুল কায়নাতে গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য তারা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য, মানুষের অধীনস্থ হয়ে থাকার জন্য বানিয়ে। বললাম না, কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা সূরাতুল লোকমানের 20 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি লক্ষ্য করো না, তোমরা কি দেখো না, তোমরা কি চিন্তা ফিকির করো না, আসমান জমিনে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাআলা মানুষের অধীনস্থ করে দিয়েছেন। যা কিছু আছে সব মানুষের অধীনস্থ। এই যে সূর্য, এটা মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। চাঁদ তারা যা আছে সব কিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। পৃথিবীতে যা আছে, যে মাটি দিয়ে আমরা উপকৃত হই, এই যে বিদ্যুৎ, এটাও তো আল্লাহ প্রদত্ত নেয়ামত থেকে তৈরি হয়েছে, এটা থেকে আমরা উপকৃত হই। এই যে পানি, এটা কার? আল্লাহর এই নেয়ামত থেকে আমরা উপকৃত হই। এভাবে একটা একটা করে যদি নেয়ামত গণনা করেন, আল্লাহর পৃথিবীতে যত নেয়ামত আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আল্লাহ করেছেন শুধুমাত্র মানুষের খেদমত করার জন্য। কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 29 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা, তিনি ওই সুমহান সত্তা যিনি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। সব কিছু কাদের জন্য সৃষ্টি করছেন ভাই? মানুষের জন্য। এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে আমরা আরেকবার একটু রিপিট করি। 1 নাম্বার ছিল কি বলেন দেখি, কার মনে আছে? আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আরেকবার বলে দেই, মনে রাখবেন, শেষে কিন্তু জিজ্ঞেস করবো। 2 নাম্বার, মানুষের শ্রেষ্ঠত্ব, আল্লাহ মানুষকে তার প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। 4 নাম্বার, নূরের তৈরি ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা মাটির তৈরি মানুষকে সেজদা দিয়েছেন। 5 নাম্বার, পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছু মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, মানুষ একমাত্র এমন প্রাণী, মানুষ যাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। মানুষ ছাড়া পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে আমরা দেখি তার বুদ্ধি আছে। একমাত্র প্রাণী মানুষ, আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। কোরআনুল কারীমের 17 নাম্বার সূরা সূরাতু বনী ইসরাঈলের 35 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ যে দেয়া হয়েছে, উপলব্ধির যে শক্তি দেয়া হয়েছে, এই প্রত্যেকটা সম্পর্কে উলাইকা কানা আনহু মাসউলা, তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। এই প্রত্যেকটা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। বিবেক দেয়া হয়েছে, কোনো প্রাণীকে বিবেক দেয়া হয় নাই। বিবেক দান করার পরে যদি তুমি এই বিবেক দিয়ে আল্লাহকে না চিনে যদি মন্দিরে গিয়ে মূর্তির পূজা করো, মূর্তিকে সেজদা দাও, পূজাতে যাও, তাহলে এই বিবেক তুমি সঠিক পথে ব্যয় করলে না ব্যাঠিক পথে ব্যয় করলে। এই যে ব্যাঠিক পথে ব্যয় করলে, এজন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। বিবেক দিয়েছি আমি আল্লাহ। বিবেক দেওয়ার পরে তুমি মুসলমান হয়েও হিন্দুদের পূজা দেখতে গিয়েছ। মুসলমান সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল্লাহ, আব্দুর রহমান পূজা দেখতে যায় কি যায় না? মুসলিম হয়েও যেখানে আল্লাহর অপমান করা হয়, হিন্দুরা পূজাতে কি করে? আমার আল্লাহর সাথে শিরিক করে।
মূর্তিগুলোর সামনে তাদের মাথা ঠেকায়, মূর্তির সামনে তারা খাবার দেয়, সেখানে তারা প্রার্থনা করে। আমার আল্লাহকে যারা অপমান করে, তুমি মুসলিম হয়েও সেখানে দর্শক হিসাবে গিয়েছিলা দেখার জন্য, উপভোগ করছিলা। তুমি কেমন মুসলমান? তুমি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারো নাই। একটু যদি সহজে বোঝানোর জন্য বলি, কোনো বাবাকে যদি কয়েকজন মানুষ মিলে আপনার বাবাকে যদি কোথাও ইট মারার জন্য যায়, এক জায়গায় কয়েকজন মানুষ সমবেত হয়ে যদি কোনো সন্তানের বাবাকে যদি কোনো মানুষ অপমান করে, গালিগালাজ করে, কোনো বাবার সন্তান কি সেটা মেনে নেবে? আপনারা মানবেন? যদি কোনো সন্তান মানে, তার বাবাকে গালি দেয়, তার বাবাকে মারে, তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোনো সন্তান যদি সেখানে দর্শক হিসেবে যায়, এটাকে উপভোগ করে, সেটা বাবার সুসন্তান না কুসন্তান? কুসন্তান। সে তার বাবাকে গালি দেয়া হচ্ছে, বাবার বিরুদ্ধাচরণ করা হচ্ছে, সে দেখেও চুপ, সে দেখেও উপভোগ করে, মজা নেয়, এটা সুসন্তান, এটা কুসন্তান। তদ্রূপ কোনো মুসলমান যদি হিন্দুদের পূজায় যায়, যেখানে আমার আল্লাহকে অপমান করা হয়, যেখানে আল্লাহর বিরুদ্ধাচরণ করা হয়, যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয়, সে যত বড় নামাজি হোক, যত বড় নেতা হোক, যত বড় ইসলামী দলের নেতা হোক না কেন, সে যদি হিন্দুদের পূজায় গিয়ে স্বাগতম জানায়, হিন্দুদের পূজায় গিয়ে যদি ভোট চায়, সেটাও আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না। সে আল্লাহর সুবান্দা না, সে হচ্ছে একটা কুবান্দা। ঠিক কিনা বলেন? তার মধ্যে আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার যে বৈশিষ্ট্য, এটা নাই। যদি থাকতো, সে তার আল্লাহকে অপমান করা হচ্ছে, সেখানে সে যেত না। আপনার বাবার বিরুদ্ধে বিরোধিতা করলে আপনি যেমন প্রতিবাদ করেন, সুসন্তান হয়ে থাকলে প্রতিবাদ করবেন, ঠেকাবেন তাদেরকে, আপনার বাবাকে মারতে আসলে ঠেকাবেন। তদ্রূপ হিন্দুদের পূজায়, এখন তো আমরা ইসলাম ধর্ম মানি, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাদের প্রতিমাদেরকে নিয়ে উপহাস করতে, আল্লাহ নিষেধ করেছেন। তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন যে তাদেরটা তারা পালন করুক, তোমরা কিছু বলো না। যদি এই অনুমতি না থাকতো তাহলে আমরাও তাদের বিরুদ্ধে আচরণ করতাম, কিন্তু আমরা বিরুদ্ধে আচরণ করি না। কেন করি না? এটা আল্লাহর আদেশ। তারা তাদের মতো মানুক, তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন। এই বিবেক দিয়ে যদি তারা শিরিক করে, করুক, জবাবদিহিতা আল্লাহর কাছে করবে। কিন্তু আমি মুসলিম, আমি কেন এটা উপভোগ করব? আমি কেন সেখানে যাব? আমি কেন সেখানে তাদের লাড্ডু খাবো? কেন? যারা যায় এরা প্রকৃত মুসলমান না, এদের ইমানের নিয়ে সন্দেহ আছে। ইমান চলে যেতে পারে আপনি যদি সেটাকে সমর্থন করেন। এজন্য যেই হন, পূজায় যাবেন না, পূজার আশপাশে যাবেন না, যারা সমর্থন করে সেখানেও যাবেন না। বিবেক দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, বিবেক খাটিয়ে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব। তাহলে মানুষের 6 নাম্বার যে বিশেষত্ব, বৈশিষ্ট্য, ইউনিক ফিচার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে বিবেক দান করেছেন। 7 নাম্বার, মানুষকে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য দিয়েছেন, মনোযোগ দিয়ে শোনেন। 7 নাম্বারে যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা ভাষা জ্ঞান দান করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন। মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী কি কথা বলতে পারে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলতে পারে? একমাত্র প্রাণী মানুষ, আল্লাহ তাআলা ভাষা শক্তি দিয়েছেন। মানুষের মতো করে মনের ভাব প্রকাশ করে এমন কোনো প্রাণী নাই। শুধু ভাষা শক্তি আল্লাহ মানুষকে দেন নাই, কলমের জ্ঞান দিয়েছেন, কলম। মানুষ ছাড়া পৃথিবীতে এমন কোনো প্রাণী আপনি দেখবেন না যে প্রাণী লিখতে পারে। মানুষকে আল্লাহ ভাষা জ্ঞান দিয়েছেন, মানুষকে আল্লাহ কলমের জ্ঞান দিয়েছেন। কোরআনুল কারীমের 55 নাম্বার সূরা, সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন দয়াময় রহমান, খালাকাল ইনসান, আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় রহমান তিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, তাকে বয়ান শিক্ষা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী কথা বলতে পারে না। এই যে আল্লাহ জবান দিয়েছেন, জবানটা আল্লাহর কত বড় নেয়ামত বুঝবেন তখন যখন একজন বোবা মানুষের দিকে তাকাবেন, যে মানুষটার কথা বলার শক্তি নাই, কথা বলতে চায়, মনের ভাব প্রকাশ করতে চায়, 10 জন তার সামনে বসে কথা বলে, কিন্তু সে চাইলেও মনের ভাব প্রকাশ করতে পারে না, ভাষা নাই। এই বোবা মানুষটার দিকে যখন আপনি তাকাবেন, বুঝতে পারবেন ভাষাটা আল্লাহর কত বড় নেয়ামত। আরো সহজে বুঝবেন, মৃত্যুর সময়, মৃত্যুর 8-10 দিন আগে যখন কোনো মানুষ মুমূর্ষু অবস্থায় জবান বন্ধ হয়ে যায়, মৃত্যুর কয়েক ঘন্টা আগে কোনো মানুষের যখন জবান বন্ধ হয়ে যায়, দুনিয়া থেকে চলে যাবেন, আপন মানুষগুলো পাশে, শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে
মনের অনেক বাসনা, অনেক আশা ভরসার কথা তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপন মানুষদেরকে বলতে মনে চায়, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, কথাগুলো বলতে পারে না। এই মানুষটার দিকে আপনি যখন তাকাবেন তখন বুঝবেন ভাষাটা আল্লাহর কত বড় এক নেয়ামত। আরও সহজে বুঝবেন, আপনার ঘরে, প্রত্যেকের ঘরেই তো শিশু বাচ্চা আছে, নবজাতক বাচ্চা। এই বাচ্চার দিকে তাকাবেন, ওই বাচ্চার পেটে ব্যথা যদি হয় কথা বলতে পারে না, কান্না করে। এ বাচ্চার প্রসাবে যদি ধরে কান্না করে, প্রসাব করে দিয়ে প্রসাবের মধ্যে শুয়ে থাকে, বলতে পারে না, কান্না করে। ক্ষুধা লাগলে কান্না করে, মাথা ব্যথা করলে কান্না করে, কোনো অসুবিধা হলে কান্না করে, বলতে পারে না। এই ছোট্ট বাচ্চা, যে বাচ্চা কথা বলতে পারে না, এই বাচ্চার দিকে একবার তাকাবেন আর ভাববেন আল্লাহ যে আমাকে জবান দিয়েছেন এটা কত বড় একটা নেয়ামত। যদি বয়স্ক হওয়ার পরে ওই ছোট্ট বাচ্চার মতো জবান না দিতেন তাহলে আমাদের কি অবস্থাটা হতো। এজন্য যারা বোবা মানুষ, যাদের জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, যারা বাচ্চা মানুষ আছে, এদের দিকে তাকে শিক্ষা নেবেন। ভাষাটা আল্লাহর অনেক বড় এক নেয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা জ্ঞান দিয়েছেন, কলমের জ্ঞান দিয়েছেন। এই ভাষা দিয়ে আল্লাহর যে নেয়ামত ভাষা জ্ঞান, এটা দিয়ে যদি আমি আল্লাহর বিরুদ্ধাচরণের কথা বলি, এটা দিয়ে যদি আমি অহেতুক কথা বলি, গুনাহের কথা বলি, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? কথা বলেন না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ কলমের জ্ঞান দিয়েছেন, কোনো প্রাণীকে কলমের জ্ঞান দান করেন নাই। কোনো প্রাণী লিখতে পারে না, মানুষ লিখতে পারে। এই কলমের শক্তি দিয়ে আপনি যদি ইসলামের বিরুদ্ধে কলম ধরেন, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কলম ধরেন, অশ্লীলতার পক্ষে কলম ধরেন, তাহলে আল্লাহর দরবারে এই কলম আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এজন্য ভাষাকে আমরা আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে কাজে লাগাবো, কলমকে আমরা ইসলামের পক্ষে কাজে লাগাবো। কখনোই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনলাইনে অফলাইনে, কোথাও আমরা এমন কোনো লেখা লিখবো না যেটা আমি যাওয়ার পরেও আমার কবরে গুনাহ যেতে থাকবে। এমন কোনো অশ্লীল ভিডিওতে কমেন্ট করব না, এমন কোনো অশ্লীল ভিডিওতে লাইক দিব না যেখানে লাইক দেওয়ার পরে আপনি যখন লাইক করেন, কমেন্ট করেন, এই ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে যায়, আরও 10 জন মানুষ দেখতে পায়। আপনার লাইকের কারণে, আপনার মন্তব্য লেখার কারণে একটা খারাপ ভিডিও যে মানুষ দেখলো, আপনি গুনার ভাগী হচ্ছেন। আপনি এক সময় দুনিয়ায় থাকবেন না, চলে যাবেন। কবরে থেকে থেকে যতদিন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় থাকবে, ততদিন আপনি একটা গুনার পার্সেন্টেজ পেতে থাকবেন। এজন্য অশ্লীল কোনো ভিডিও শেয়ার দিব না, অশ্লীল কোনো কন্টেন্ট আমরা লাইক করব না, কমেন্ট করব না। যদি ভুলে দেখেও ফেলি, আমরা ইগনোর করে চলে যাব, এগুলো দেখবো না। অনেক বড় গুনাহ, গুনাহে জারি। আমরা তো সদগায়ে জারিয়ার কথা জানি, মরার পরেও সব যাইতে থাকবে। মরার পরেও যে গুনাহ যায়, এটা একটা মাধ্যম, সোশ্যাল মিডিয়া। এজন্য খারাপ কোনো ভিডিওতে লাইক, কমেন্ট, মন্তব্য করার দরকার নাই। তাহলে মানুষের 7 নাম্বার যে ইউনিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা ভাষা জ্ঞান দিয়েছেন, কলমের জ্ঞান দিয়েছেন। 8 নাম্বার এবং সর্বশেষ, মনোযোগ দিয়ে শোনেন, সর্বশেষ যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, সেটা হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেছেন। কি দান করেছেন? স্বাধীনতা। মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী স্বাধীন না। মানুষ চাইলে এখান থেকে আমেরিকা যেতে পারে, পারে কি পারে না? একটা গরু ছাগল যদি চায় আমেরিকা যেতে পারবে? মানুষ চাইলে ভালো কাজ করতে পারে, খারাপ কাজ করতে পারে। মানুষ চাইলে খেতে পারে, ভালো খেতে পারে, মাছ খাইতে চাইলে মাছ খাইতে পারে, গোশ খেতে চাইলে গোশ খেতে পারে, শাক সবজি খেতে চাইলে খেতে পারে। কিন্তু একটা গরু যা চা তা খেতে পারে না। মানুষ চাইলে যেখানে সেখানে যেতে পারে, একটা গরু যেখানে সেখানে যেতে পারে না। মানুষ চাইলে আকাশে উড়তেও পারে, বিমানের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে। কোনো প্রাণী, গরু ছাগল চাইলে আকাশে উড়তে পারে না। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দান করেছেন। শুধু দুনিয়াবী বিষয়ে স্বাধীনতা দেন নাই, ধর্ম পালনের ক্ষেত্রে, আল্লাহকে মানার ক্ষেত্রেও আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ চাইলে পরাধীনতা দান করতে পারতেন, চাইলে মানুষকে ধর্ম পালনে বাধ্য করতে পারতেন। আল্লাহ তাআলা বাধ্য করেন নাই। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলে দিন। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি বলেন, হাক্কু মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গিয়েছে, সত্য ধর্ম এসেছে, সত্য বাণী এসেছে, সত্য নবী এসেছে, সব কিছু সত্য তোমাদের কাছে এসে গিয়েছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সুতরাং স্বাধীনতা দিয়ে দিলাম, যে চায় ঈমান আনুক, যে চায় ঈমান না আনুক, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবীকে এ কথা বলেন নাই যে নবী আপনি তাদেরকে জোর করে ইসলাম মানান, জোর করে ইসলামের পথে আনেন। আল্লাহ কথা কাউকে বলেন নাই। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন,
কোরআনুল কারীমের 88 নম্বর সূরা সূরাতুল গাশিয়ার 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ নবীকে বলছেন ফাযাক্কির, নবী আপনি উপদেশ দেন, আপনি তাদেরকে বুঝান, আপনি তাদেরকে ওয়াজ করেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো শুধুমাত্র একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো জোর জবরদস্তকারী নন। আপনাকে জোর জবরদস্ত করার জন্য লাঠি চাষ করে তাদেরকে মসজিদে আনার জন্য পাঠানো হয় নাই। আপনি তাদেরকে বলবেন, বুঝাবেন, সত্য পথ কোনটা, মিথ্যা পথ কোনটা, এটা তাদেরকে বুঝাবেন। মানবে কি মানবে না সেটা তাদের দায়িত্ব। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেন নাই। এই যে স্বাধীনতা দিলেন, এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। আল্লাহ চাইলে পরাধীন করে রাখতে পারতেন। এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার যে মানুষের ইউনিক বৈশিষ্ট্য, এটা হচ্ছে সর্বশেষ। এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, অনেক। এই যে মর্যাদার, এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এগুলো কি পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে আছে মানুষ ছাড়া? আওয়াজ দিয়ে বলেন, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কথা বলতে পারে, লিখতে পারে? মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন? মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন? মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কি স্বাধীনভাবে চলতে পারে দুনিয়ায়? পারে না। মানুষকেই আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, কারণ মানুষের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। কেমন বেশি? একজন মানুষের জীবনের দাম আল্লাহর কাছে কত বেশি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, একজন মানুষের জীবন নষ্ট করবে, সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহর কাছে এত বড় অপরাধ। একজন মানুষের জীবনের দাম আল্লাহর কাছে এত বেশি, গোটা দুনিয়ার সব মানুষকে যেন সে হত্যা করলো। মানুষের জীবনের দাম আল্লাহর কাছে এত বেশি। সময় তো শেষ, বিস্তারিত বলার সুযোগ নেই। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের, মুমিন মুসলমানের জীবনের দাম আল্লাহর কাছে আল্লাহর ঘর কাবার চাইতেও অনেক বেশি। শুধু কাবার চাইতে বেশি না, আরেক হাদিসে আল্লাহ নবী বলছেন, মানুষের জীবনের দাম গোটা দুনিয়ার চাইতেও আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। একজন মুসলিমের, একজন মুমিনের হত্যার তুলনায়, একজন মুসলিমের হত্যার তুলনায় গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অনেক সহজ। বুঝেন নাই? একজন মুমিনের হত্যা, একজন মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে এতটা ভয়ানক যে গোটা দুনিয়া ধ্বংস হওয়া এত ভয়ানক না। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, একজন মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে সহজ না। একজন মুমিনের জীবনের দাম এত বেশি। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের জীবনের দাম কতটা বেশি। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন আমাদেরকে। এই হাদিসটাও তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি। ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী বলছেন, আসমানের সব বাসিন্দা, আসমানে কিন্তু মানুষ থাকে না, আসমানের সব বাসিন্দা, ওয়া আহলাল আরদি, জমিনের সব বাসিন্দা, শুধু মানুষ না, জমিনে যারাই বসবাস করে, আসমান জমিনের সব বাসিন্দা, ইস্তারাকু ফি দামি মুমিনিন লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার। আসমান জমিনের সব বাসিন্দা একত্র হয়ে যদি একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, ভালো করে শোনেন, আসমান জমিনের সব মানুষ একত্র হয়ে, সব মানুষ সমর্থন করে, সব মানুষ ওই হত্যাকারীকে সাপোর্ট করে, সমর্থন দিয়ে, ভোট দিয়ে একজন মানুষকে যদি হত্যা করে, লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা এই পৃথিবীর আসমান জমিনের সব বাসিন্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে কোনো দ্বিধাবোধ করবেন না। একজন মানুষের জীবনের দাম আল্লাহর কাছে এত বেশি, আসমান জমিনের সবাই মিলে যদি একজনকে হত্যা করে, সব বাসিন্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এই মানুষ হত্যা করা হচ্ছে ফিলিস্তিনে, এই আমার ভাইদেরকে হত্যা করা হয়, এই বড় অপরাধ করা হয় ফিলিস্তিনের বুকে। ইসরায়েলের সন্ত্রাসীরা,
ইসরায়েলের জারজ রাষ্ট্রের জারজ মানুষগুলো, ইহুদিগুলো, এই সন্ত্রাসীগুলো, এরা তো মানুষ না, এরা পশু, পশুর চেয়ে নিকৃষ্ট হিংস্র জানোয়ার এরা। এরা ফিলিস্তিনের বুকে একজন দুইজনকে না, একজন মানুষকে হত্যা যদি এত বড় অপরাধ হয়, যারা হাজার হাজার শত শত হাজার হাজার নারী পুরুষকে হত্যা করে, হাজার হাজার অবুঝ শিশুকে হত্যা করে, এরা কি মানুষ হতে পারে? কথা বলেন না কেন? এরা কি মানুষ হতে পারে? এরা মানুষ নয়, এরা অমানুষ, জানোয়ার, হিংস্র পশু এরা। এজন্য কোনোভাবেই যেন আমরা এদেরকে সমর্থন না করি। যদি এদেরকে কোনোভাবে আমরা সমর্থন করে ফেলি, আমরাও এদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার বান্দারা, সাবধান, ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান, এদেরকে কখনো কোনোভাবে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবা না, কোনোভাবে তাদের সাথে সম্পর্ক করবা না। এরা আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন। ফিলিস্তিনের বুকে হাজার হাজার ভাই বোনদেরকে হত্যা করে। এজন্য আমরা কোনোভাবে তাদের সমর্থন করব তাদের সমর্থন তো আমরা করি। কিভাবে করি? তাদের পণ্য কিনি আমরা, তাদের এই যে শ্যাম্পু কিনি, তাদের সাবান কিনি, তাদের 7 আপ কিনি, তাদের প্রাণ আপ কিনি, এগুলো তো তাদের। তো এগুলো কিনে তো আপনি তাদেরকে টাকা দিতেছেন, সমর্থন করেন না মানে? এদের সমর্থন করতেছেন তো। ভয়ানক বিষয়। এজন্য তাদের যে পণ্য আছে, আরে ভাই একটা 7 আপ যদি আমি না খাই, একটা কোক যদি আমি না খাই, আমি কি মরে যাব? তাহলে এটা না খেলে সমস্যা কি? বিপরীত তো আছে, বিকল্প তো আছে। বিকল্প না থাকলে আমরা কিনবো না। সহজে বুঝেন, আপনার ভাই, পৃথিবীর সব মুসলমানরা কি ভাই ভাই? সব মুসলমানরা কি ভাই ভাই? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছেন সব মুমিনরা ভাই ভাই। নবীজি হাদিসে বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এটা আমাদের ভ্রাতৃত্বের বন্ধন। ফিলিস্তিনে যারা মার খায় তারা আমাদের ভাই। আপনি একটু কল্পনা করেন, আপনার ভাইকে যদি কেউ মারে, আপনার ভাইকে যদি কেউ হত্যা করে, ওই লোকের যদি একটা দোকান থাকে, ওর দোকান থেকে আপনি কিছু কিনবেন? আপনার ভাইরে মারছে, বুঝুন নাই? পিছনে যারা আছেন, আপনার ভাইরে মারছে, আপনার বাবারে মারছে, আপনার বোনকে ধর্ষণ করেছে, আপনার মাকে ধর্ষণ করেছে, ইজ্জত নষ্ট করেছে, আপনার শিশু সন্তানটাকে মেরে ফেলেছে। ওই লোকের স্বাস্থ্য ভাই, ওই লোকের ভাতিজারও যদি কোনো দোকান থাকে, সদাই করবেন ওই দোকান থেকে? কে করবেন? কেউ করবেন না। তাহলে ফিলিস্তিনের বুকে ইসরায়েলের সন্ত্রাসীরা তো এই কাজটাই করতেছে, আমাদের ভাইদেরকে তো তারা মারতেছে। তাহলে কেন আমরা তাদের পণ্যগুলো কিনবো? কেন? তার মানে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নাই। আল্লাহ যে বলছেন তোমরা সবাই ভাই ভাই, এই ভ্রাতৃত্ববোধ যদি না থাকে, আপনি ইমানদার না। তারা যে মার খায়, তাদের জন্য আমাদের দিল কাঁদতে হবে, তাদের জন্য আমাদের আফসোস লাগতে হবে, সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে হবে, সামর্থ্য অনুযায়ী বলতে হবে, সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে। যদি না করেন তাহলে আপনি ইমানদার না, আল্লাহর কোরআনের কথা। এজন্য কোনোভাবেই যেন আমরা এই ইহুদিদেরকে সমর্থন না করি, তাদের পণ্য যেন আমরা না কিনি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।